বন্ধুরা, আপনারা কি জানেন যখন আপনি এই ভিডিওটি দেখছেন ঠিক তখনই পর্দার আড়ালে পৃথিবীর মানচিত্র থেকে একটি দেশ মুছে ফেলার চূড়ান্ত নীল নকশা তৈরি হয়ে গেছে। এটি কোনো গুজব নয়, খোদ জাতিসংঘ থেকে পদত্যাগ করা এক শীর্ষ কূটনীতিকের ভয়ঙ্কর স্বীকারোক্তি। মোহাম্মদ সাফা দাবি করেছেন ট্রাম্প আর নেতানিয়াহু যে কোনো মুহূর্তে ইরানে পারমাণবিক হামলার বোতাম টিপে দিতে পারেন। ওদিকে ভোরের আলো ফোটার আগে ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানকে নরপুণ্ডুকে পরিণত করেছে 2000 পাউন্ডের দানবীয় বাংকার বাস্টার বোমা। ট্রাম্প নিজে সে ধ্বংসযজ্ঞের ভিডিও শেয়ার করে বিশ্বকে কি বার্তা দিতে চাইলেন? তেহরান কি তবে আসলে একটি পারমাণবিক শীতকাল বা নিউক্লিয়ার উইন্টারের দিকে এগিয়ে যাচ্ছে? সব অজানা তথ্য নিয়ে আজকের খবর সংযোগের জিও পলিটিক্যাল নিউজটি সাজানো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেন তারা চাইলে অল্প সময়ে ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ শেষ করতে পারেন। অনেকে এটাকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি হিসাবে দেখছেন, যদিও পারমাণবিক অস্ত্র ব্যবহার একটি চরম ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। আর জাতিসংঘ থেকে পদত্যাগ করা সিনিয়র কূটনীতিক মোহাম্মদ সাফার তথ্য ফাঁসের ঘটনা এখন সবাইকে ভীত করে তুলেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এক ভয়াবহ কম্পন সৃষ্টি হয়েছে। সাধারণ কোনো কূটনীতিক রদবদল নয়, বরং ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতির মতো হাড় হিম করা তথ্য ফাঁস করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র কূটনীতিক মোহাম্মদ সাফা। তার পরিষ্কার দাবি, বিশ্ববাসী যখন প্রতিদিনের রুটিনে ব্যস্ত, তখন পর্দার আড়ালে এক নারকীয় ধ্বংসলীলার নীল নকশা চূড়ান্ত করছে ট্রাম্প ও নেতানিয়াহু। কেন এই চরম সিদ্ধান্ত? ফাঁস হওয়া বিস্ফোরক তথ্য কি বলছে? দীর্ঘদিনের অভিজ্ঞ এই কূটনীতিক কেবল পদত্যাগই করেননি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ খোলা চিঠিতে প্রকাশ করেছেন ভেতরের অন্ধকার দিক। সাফার অভিযোগের তীর সরাসরি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের দিকে। তার মতে, জাতিসংঘ নীরবে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের এক ভয়াবহ পরিস্থিতির জন্য মানসিক ও কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। তেহরান কোনো জনশূন্য মরুভূমি নয়। প্রায় 1 কোটি মানুষের এই জনপদে নারী, শিশু ও সাধারণ শ্রমজীবীদের জীবন আর চরম হুমকির মুখে। আমি রাজধানীর কথা বলছি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করতে না চাওয়ার এক অদৃশ্য চাপ কাজ করছে সংস্থাটির ভেতরে। মোহাম্মদ সাফা অত্যন্ত আবেগী ভাষায় প্রশ্ন তুলেছেন, যদি ওয়াশিংটন, প্যারিস বা লন্ডনে এমন হামলার পরিকল্পনা করা হতো তবে কি বিশ্ববিবেক চুপ থাকতো? তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মানবতা বিরোধী অপরাধের অংশীদার বা নীরব সাক্ষী না হতেই তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন। তার লক্ষ্য একটাই, পৃথিবীকে একটি নিউক্লিয়ার উইন্টার থেকে রক্ষা করা। সাফা বলেন, আমি এই তথ্য ফাঁস করার জন্য আমার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করছি। অনেক দেরি হওয়ার আগেই এই ধ্বংসযজ্ঞ থামাতে হবে। নিচে লেখা, মোহাম্মদ সাফা। অদৃশ্য লবি ও হত্যার হুমকি। সাফার অভিযোগ আরও গভীর ও আতঙ্কজনক। তিনি দাবি করেছেন 2023 সালের অক্টোবরের পর থেকে যখনই তিনি ভিন্নমত পোষণ করেছেন তখনই তাকে সেন্সরশিপের শিকার হতে হয়েছে। এমনকি এই সত্যগুলো সামনে আনার অপরাধে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার মতে, ফিলিস্তিন যুদ্ধের পর থেকে একটি বিশেষ গোষ্ঠী নতুন এক বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে মানবতার চেয়ে ক্ষমতার দম্ভই বড়। বিশ্ববাসীর প্রতি আহ্বান। যুক্তরাষ্ট্রে আয়োজিত সাম্প্রতিক নো কিংস বিক্ষোভের প্রসঙ্গ টেনে সাফা বিশ্ববাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তার বিশ্বাস, কোনো রাষ্ট্রপ্রধান বা সংস্থা নয়, বরং কেবল সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদই পারে আসন্ন এই পারমাণবিক মহাপ্রলয় রুখে দিতে। এই চাঞ্চল্যকর তথ্যের বিপরীতে এখন পর্যন্ত জাতিসংঘ বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে সাফার এই পদত্যাগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। পৃথিবী কি আসলে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। ভোরের আলো ফোটার আগেই ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহান কেঁপে উঠল একের পর এক ভয়াবহ বিস্ফোরণে।
রাতের আকাশ মুহূর্তে বদলে গেল আগুনে লেলিহান শিখায়, যেন এক টুকরো নরক নেমে এলো পৃথিবীতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সে ধ্বংসযজ্ঞের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিশাল আগুনের গোলা এবং একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণে চুরমার হয়ে যাচ্ছে সামরিক স্থাপনা। যদিও ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি, তবে সামরিক বিশ্লেষকদের ধারণা এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক রক্তক্ষয়ী যৌথ অভিযান। 23 লাখ মানুষের এই শহরে অবস্থিত বদর বিমান ঘাঁটি এবং বড় বড় গোলাবারুদ ডিপো এখন কেবল ধ্বংসস্তূপ। 2000 পাউন্ডের বাংকার বাস্টার মাটির নিচেও নেই নিস্তার। ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য মতে এই হামলায় সাধারণ কোনো বোমা নয়, বরং আকাশ থেকে নেমে এসেছিল 2000 পাউন্ড ওজনের দানবীয় বাংকার বাস্টার বোমা। মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকারকেও তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই অস্ত্র। ধারণা করা হচ্ছে ইরান তাদের প্রায় 540 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যে ভূগর্ভস্থ গোপন আস্তানায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল, সেখানে আঘাত এনেছে পেন্টাগন। ট্রাম্পের এই হুঁশিয়ারি ছিল পরিষ্কার, দ্রুত চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্বপ্ন তো বটেই, জ্বালানি এবং অবকাঠামো ধুলায় মিশিয়ে দেওয়া হবে। সেই চরম সতর্কবার্তা 24 ঘন্টাও কাটল না, তার আগে আগুনের গ্রাসে পড়ল ইস্পাহান। রুবিওর রণহুঙ্কার, যে কোনো উপায়ে দখলে আসবে হরমুজ প্রণালী। এদিকে কূটনৈতিক টেবিলে বসেও চরম হুঁশিয়ারি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ইরান রাজি থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী মার্কিন জোটের নিয়ন্ত্রণেই থাকবে। রুবিওর মতে ইরানের নৌ ও বিমান বাহিনীকে ইতিমধ্যে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি কারখানাগুলোর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জের খোলাখুলি আকাঙ্ক্ষা ব্যক্ত করে রুবিও বুঝিয়ে দিয়েছেন, ওয়াশিংটন এবার আর কেবল শাসনীতেই সীমাবদ্ধ নেই, বরং সরাসরি অ্যাকশন মুডে রয়েছে। শেষ জামানার আলামত। উত্তাল মধ্যপ্রাচ্যের রণাঙ্গন, ইরান ইসরায়েল এই রক্তক্ষয়ী সংঘাতকে ঘিরে সাধারণ মানুষের মনে এখন শেষ জামানার আতঙ্ক। একদিকে হরমুজ প্রণালীতে অস্থিরতা, অন্যদিকে পরমাণু হামলার আশঙ্কা। সব মিলিয়ে বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে। পাকিস্তানের মধ্যস্থতায় গোপন আলোচনার গুঞ্জন থাকলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। ট্রাম্পের দাবি, তিনি গত বছরে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন, আর এখন সে অসমাপ্ত কাজ শেষ করার পালা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ আর আগামী মহাপ্রলয়ের সংকেত। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে দামামা বিশ্বের অন্যতম রণক্ষেত্রে পরিণত হওয়া হরমুজ প্রণালীতে যখন অন্য সব দেশের জাহাজ থমকে দাঁড়িয়েছে, তখন সেখানে এক নাটকীয় দৃশ্যের অবতারণ করল চীন। প্রথম দফায় বাধা পেয়ে পিছু হটলেও দ্বিতীয় প্রচেষ্টায় পারস্য উপসাগরের ডেড ট্র্যাপ বা মৃত্যুফাত পেরিয়ে খোলা সাগরে বেরিয়ে এসেছে চীনের বিশাল দুটি কন্টেনারবাহী জাহাজ। ইরানি পতাকাবাহী জাহাজবাদের যুদ্ধ শুরুর পর এইটাই প্রথম যারা এই অবরুদ্ধ জলপথ পার হওয়ার সাহস এবং অনুমতি দুই পেল। একে বেইজিং ও তেহরানের কূটনৈতিক বন্ধুত্বের এক বড় বিজয় হিসাবে দেখা হচ্ছে। ইরানের টোল ট্যাক্স ও নিষেধাজ্ঞার বেড়াজাল। হরমুজ প্রণালী এখন আর কেবল সমুদ্রপথ নয়, তেহরানের কাছে এটি এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। ইরানের পার্লামেন্টারি কমিটি ইতিমধ্যে এই পথে চলাচলকারী জাহাজগুলোর উপর টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটগুলোর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ওমানের সঙ্গে মিলে এই টোল ব্যবস্থা কার্যকর করা হবে। তবে এই নিয়মের আড়ালে রয়েছে কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজ চলাচলে সরাসরি নিষেধাজ্ঞা। এমনকি ইরানের ওপর যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জন্য এই পথ চিরতরে বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। প্রতিদিন বিশ্বের 20% জ্বালানি তেলের নিয়ন্ত্রক এই জলপথ এখন কার্যত তেহরানের পকেটে। শান্ত দুবাই বন্দর হঠাৎ কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। নোঙ্গর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমিতে সরাসরি হামলা চালিয়েছে ইরান। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি আক্রমণকে সরাসরি অপরাধ বলে অভিহিত করেছে। হামলায় ট্যাঙ্কারটি কাঠামো দুমড়ে মুচড়ে গেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর এই ঘটনা ঘটে গতকাল ভোরে, বাংলাদেশ সময় আজকে ভোরে। ট্যাঙ্কারে থাকা 24 জন ক্রু কোনো মতে প্রাণে বাঁচলেও ছড়িয়ে পড়া জ্বালানি তেলের কারণে এক বিশাল পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এই হামলায় স্পষ্ট করে দিয়েছে পারস্য উপসাগর এখন আর কোনো জাহাজে নিরাপদ নয়। একদিকে সমুদ্রপথে হামলা, অন্যদিকে কূটনৈতিক টেবিলে কড়া বার্তা। ইরান এখন দ্বিমুখী কৌশলে হাঁটছে।
সৌদি আরবের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ধ্বংসপ্রাপ্ত মার্কিন উড়োজাহাজের ছবি পোস্ট করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরব থেকে মার্কিন সেনাদের সরানোর মোক্ষম সময় এখনই। রিয়াদকে ভ্রাতৃপ্রতিম দেশ সম্বোধন করে তিনি বুঝিয়ে দিয়েছেন, ইরানের লড়াই কোনো আরব ভাইদের বিরুদ্ধে নয়, বরং তাদের লক্ষ্য কেবল সেই সব শত্রু ও আগ্রাসনকারী যারা আঞ্চলিক শান্তি নষ্ট করছে। বন্ধুরা, মোহাম্মদ সাফার এই ভয়ঙ্কর তথ্য ফাঁস কি তবে আগামী সেই মহাপ্রলয়ের পূর্বাভাস? যে পারমাণবিক বোতামের কথা আমরা সিনেমা বা উপন্যাসে শুনতাম, সেই বোতাম কি এখন সত্যি ট্রাম্প আর নেতানিয়াহুর আগুনের ডগায়? ইস্পাহানের আকাশে আজ যে আগুনের গোলা দেখা গেছে, তা কি কাল তেহরান বা তেল আবিবের রাজপথে নেমে আসবে? শুনতে খুব কঠিন মনে হলেও সত্য এটাই, বিশ্ব এখন এক এমন অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে ফেরার পথ হয়তো আর নেই। পারমাণবিক শীতকাল বা নিউক্লিয়ার উইন্টার কি তবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হতে যাচ্ছে? আপনার কি মনে হয়, সাফার এই দাবি কি সত্যি আসন্ন ধ্বংসযজ্ঞের সংকেত, নাকি এটা কেবল বিশ্ব রাজনীতির এক নোংরা খেলা? ইরান কি পারবে এই আগুনের মুখ থেকে নিজেকে রক্ষা করতে, নাকি হরমুজ প্রণালী হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আসল সমাধি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার একটি মন্তব্য হয়তো বিশ্ব বিবেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ভয়ঙ্কর নীল নকশা সম্পর্কে জানিয়ে দিন, কারণ সময় ফুরিয়ে আসছে দ্রুত। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।